আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আপনাদেরকে আবার টেক এডিতে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ 10 টা একটু স্মুথ বা ফাস্ট রান করতে পারবেন। যাদের কাছে লো এন্ড পিসি বা ডেস্কটপ আছে তারা কিভাবে উইন্ডোজ 10 টা স্মুথ এবং ফাস্ট রান করতে পারবেন। এর এর কয়েকটা টিপস দিব আপনাদেরকে। আর যাদের কাছে আগে থেকেই একটু ভালো একটা পিসি আছে, তারা উইন্ডোজ 10 চলতেছে কোনরকম, তারা কিভাবে আরো একটু ফাস্ট চালাতে পারবেন এটা আজকে বলবো আপনাদের কাছে। প্রথম ট্রিক্সটা হচ্ছে আমরা আমাদের যে ডেস্কটপ বা উইন্ডোজ 10 টা আছে, এই উইন্ডোজ 10 টা আমরা রকেট মোড চালু করব। এই রকেট মোড চালু করার জন্য আমরা যাব আমাদের সার্চ অপশনে যাওয়ার পর সার্চ করব উইন্ডোজ পাওয়ার শেল। এই উইন্ডোজ পাওয়ার শেলটা দেখার পরে এটা চলে আসবে এবং এটাকে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করব। তারপরে এখানে একটা ইন্টারফেস আসবে এরকম। অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করার পরে আমাদের ইন্টারফেসটা আসবে ঠিক এরকম। এখানে আমি আপনাদেরকে একটা কোড দিব ডেসক্রিপশনে ভিডিওর। এখান থেকে শুধু কোডটা কপি করবেন এবং উইন্ডোজ পাওয়ার শেলে এখানে এনে শুধু পেস্ট করে এন্টার এটা চেপে দিবেন। এখান থেকেই আমাদের শুরু হয়ে যাবে আলটিমেট পারফরমেন্স লেখা আসবে। এই আলটিমেট পারফরমেন্স লেখা আসা মানে কি, আপনার ল্যাপটপ বা ডেস্কটপে উইন্ডোজ 10 টা রকেট মোডের একটা ব্যাটারি সেটিংস এসে পড়ছে। এটা এনেবল করার জন্য আমরা যাব কন্ট্রোল প্যানেলে। তো কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে যাব হার্ডওয়্যার এবং সাউন্ড অপশনে। হার্ডওয়্যার এবং সাউন্ড অপশনে যাওয়ার পরে দেখবো চুজ এ পাওয়ার প্ল্যান অপশন বা ব্যাটারি অপশনে যাব। ব্যাটারি অপশনে যাওয়ার পরে দেখবেন এখানে আলটিমেট পারফরমেন্স নামে একটা অপশন আসছে আর একটা ব্যালেন্স অপশনে আসবে। কন্ট্রোল প্যানেল পাওয়ার অপশনসে যাওয়ার পরে আপনাদের এখানে থাকবে ব্যালেন্স অপশনে ক্লিক করা থাকবে। আর আর আরেকটা অপশন থাকবে আলটিমেট পারফরমেন্স। এই আলটিমেট পারফরমেন্সে ক্লিক করার পরে আপনারা উইন্ডোজ 10 টা বা যে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যে আছে এটা রিস্টার্ট করে দেবেন। রিস্টার্ট করা দেখবেন করার পরে আমাদের এটা অনেকটা একটু ফাস্ট করার কাজ শুরু করে দিবে। চলেন আমরা দ্বিতীয় ট্রিক্সের দিকে যাই। দ্বিতীয় ট্রিক্সের জন্য আমরা যাব সেটিংস অপশনে যাওয়ার পরে আমরা প্রাইভেসি অপশনে ক্লিক করব। সেখান থেকে চলে যাব জেনারেল অপশনে। এই জেনারেল অপশনে থাকবে এখানে এখানে যে তিনটা চেক মার্ক দেখতে পাচ্ছেন বা অন লেখা আছে, এগুলো সবগুলোকে অফ করে দিব আমরা। সবগুলোকে অফ করে দিতে, তারপরে স্পিচে যাওয়ার পরে স্পিচটা এখানে অফ করে দিব, কারণ স্পিচ কি কোনো কাজেই আসে না আপনার আমাদের উইন্ডোজ 10 এর সহযোগিতায়। তারপরে যাব পরের অপশনে। পরের অপশনটা এখানে চালু করা থাকবে, আমি এটা আগে থেকেই অফ করে দিয়ে রাখছিলাম। তো এখন আপনারা এটা অফ করে দেবেন। তারপরের অপশনে যাওয়ার পরে এটা ডেনাই করে দিবেন, সবকিছু অফ করে দিবেন যতগুলো অপশন আছে। তারপরে অ্যাক্টিভিটি হিস্ট্রি, এই অ্যাক্টিভিটি হিস্ট্রিতে সবগুলো অপশনে চেক মার্ক দেওয়া থাকবে আপনাদের। এই সবগুলো অপশনে চেক মার্ক এগুলো সব আনচেক করে দিবেন। তারপরে তারপরের অপশনে যাবো যে আমরা তারপরে অপশনে যাওয়ার পরে লোকেশন আমরা এটা মোবাইল ব্যবহার করতেছি না, যে লোকেশন লাগবে ল্যাপটপ। তো ল্যাপটপ বা ডেস্কটপ যেটা আমরা লোকেশন লাগে না, তার মানে এখানে আমরা লোকেশনটা অফ করে দিব। তারপরে ক্যামেরা অপশনে যাওয়ার পরে আমার ক্যামেরা অপশন লাগে, তা আমি এটা অফ করতেছি না। আপনাদের যারা লাগে না বা কাজ করেন না ক্যামেরা দিয়ে, তারা অফ করে দিবেন। তারপরে অপশনে যাবেন মাইক্রোফোনটাও আমি এখানে ইউজ করতেছি, তো এটা কিছু অফ করার দরকার নাই। ভয়েস অ্যাক্টিভেশনও কিছু করার দরকার নাই, এটা মাইক্রোফোনে দিত। তারপরের অপশন নোটিফিকেশনসে আমার ল্যাপটপে সবারই নোটিফিকেশন লাগে, তো এটা অফ করার কোনো দরকার নাই। তারপরে অ্যাকাউন্ট ইনফোতে বারবার আপনার কাছে অনেক ধরনের মেসেজ আছে কি, আর এটা ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে, তাহলে এটা কি করে অনেকগুলো র্যাম নিয়ে নেয়, প্রসেসর ইউনিট করে, তাই এটা অফ করে দিবেন। তারপরে কন্ট্যাক্টস অপশন, এটা এখানে ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করে কেউ কল করে না, তো এখানে সবগুলো অপশনই অফ করে দিচ্ছি আমি। ক্যালেন্ডার এক এক করে সবগুলো অপশন অফ করে দিব। ক্যালেন্ডার আমাদের নিচেই দেখা যেতেছে, সবগুলো অপশন অফ করে দিব। তারপর ফোন কল, ল্যাপটপ বা ডেস্কটপ দিয়েও উইন্ডোজ 10 দিয়েও কেউ ফোন কল করে না, তো এটা অফ করে দিলাম। তারপরে অপশনসে যাব কল হিস্ট্রি। এই কল হিস্ট্রিও সব মানে যত সব যাবতীয় অপশনগুলো আছে যেগুলো লাগে না আপনার, সেগুলো সবগুলো অফ করে দিবেন। অফ করে দিলে কি হবে, এগুলো যে প্রসেসর ইউনিট বা যে র্যাম ইউনিট দেখাইতেছে বা ব্যাকগ্রাউন্ডে যে চলতেছে, এগুলো চলবে না আর। বা এরকম কোনো ইয়ে না যে আপনি চালাতে পারবেন না, চালাতে পারবেন যখন আপনি ম্যানুয়ালি এটা ওপেন করবেন, এটা চলতে থাকবে। কিন্তু যখন এটা আপনার ল্যাপটপ স্টার্ট বা ডেস্কটপ স্টার্ট হওয়ার সাথে সাথেই এটা চলতেছে না, তো আপনার র্যামটাও খাইতেছে না, আপনার একটু ফাস্ট কাজ করতেছে। তো আমি এখানে এক একে সবগুলো অপশন অফ করে দিলাম। এখানে দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড অ্যাপস। এই ব্যাকগ্রাউন্ড অ্যাপসটা হচ্ছে সবচেয়ে জরুরি, এটা অফ করে দিবেন। এখানে এটা হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো চলতে থাকে, তো
এটা অফ করে দিবেন আপনারা। তারপরে চলে যাবেন অ্যাপ ডায়াগনস্টিক্সে সবগুলো অফ করে দিবেন। আর এগুলো অটোমেটিক ফাইল, এগুলো কিছু করার দরকার নেই। এখন আমরা চলে যাই আরেকটা অপশনে। তৃতীয় ট্রিক্সটা হচ্ছে আমরা আবার সেটিংস অপশনে যাব। সেখানে গিয়ে মাইক্রোসফট গেমিং যে অপশনটা আছে সেখানে যাব। গেমিং অপশনে যাওয়ার পরে কিছু এরকম একটা অপশন চলে আসবে যেখানে গেম বার, এই গেম বারটা অফ করে দিব আমরা। তারপরে চলে যাচ্ছি রেকর্ডিং অপশনে। রেকর্ডিং অপশনগুলো অফ করে দিব। তারপরে যাব ব্রডকাস্টিংয়ে যাব, ব্রডকাস্টিংটা অফ করে দিব। তারপর আছে গেম মোড। এই গেম মোডটা আমরা এখন চালু রাখবো, কেননা গেম মোডটা কি করে প্রসেসরটা একটু বেশি কাজ করাতে সাহায্য করে, আর মানে আমাদের সবগুলো ইউনিট যাতে একটু বেশি কাজ করে এরকম একটা মোডে রাখে আমরা উইন্ডোজ 10টাকে। তো এটা অফ করে রাখবো। এখন আমরা বের হয়ে যাই এখান থেকে, এখানে সবগুলো কাজ শেষ। এরপরে যে ট্রিক্সটা আছে এটা হচ্ছে আমরা টাস্ক ম্যানেজারে যাব। টাস্ক ম্যানেজারে ডাবল ক্লিক স্টার্ট আপ, টাস্ক ম্যানেজারে যাওয়ার পরে একটা স্টার্ট আপ অপশন থাকবে, স্টার্ট আপ অপশনে যাব। এই স্টার্ট আপ অপশনে দেখবেন অনেকগুলা অপশন অ্যাপ্লিকেশন থাকবে যেগুলো আপনি দৈনন্দিন ইউজ করেন বা ইউজ করেন না। এখানে দেখবেন এই স্টার্ট আপ জিনিসটা হচ্ছে হলো আপনার উইন্ডোজটা চালু হওয়ার সাথে সাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে, এগুলো অটোমেটিক চলতে থাকবে। তো এগুলোকে আপনার অফ করে রাখতে হবে, যাতে এগুলো অফ করে রাখলে আপনার যে প্রসেসরটা যেই অ্যাপ্লিকেশনটা আপনি যে বর্তমানে চালাতে চাইতেছেন সেই অ্যাপ্লিকেশনটা অনেক স্মুথ চলবে আর উইন্ডোজটা একটু স্মুথ চলবে। তো এটার জন্য কি করতে হবে, যে অ্যাপ্লিকেশনটা আপনি অফ করতে চান এটা ডিসেবল করে রাখবেন। আর যে অপশনগুলো আপনার লাগে বা স্টার্ট আপ হয়ে লাগে এগুলো আপনি এনেবল করে রাখবেন। তো এগুলো সব আমি এখানে আমার সবগুলো এনেবল ডিসেবলই করা আছে। তো আমি এগুলো সবগুলো ডিসেবল করে দিচ্ছি, যেগুলো যেগুলো লাগে না এগুলো ডিসেবল করে দিচ্ছি, আর যেগুলো লাগে এগুলো এনেবল রাখছি। তো আপনারাও আপনাদের কাজটা করুন। দ্বিতীয় অপশনের জন্য আমরা সার্চ বারে গিয়ে লিখবো রেজিস্ট্রি এডিটর, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অপশন করবো। তারপরে হ্যাঁ কি কারেন্ট ইউজার অপশনে যাওয়ার পরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে অনেক অনেক একটা ছোট একটা লিস্ট আসবে, সেখানে গিয়ে সিস্টেমে ডাবল ক্লিক করব। কন্ট্রোল প্যানেল লেখা থাকবে, এখানে ডাবল ক্লিক করব। কন্ট্রোল প্যানেলে ডাবল ক্লিক করার পরে মাউস একটা অপশন আসবে, মাউস অপশনে ডাবল ক্লিক করব। এখানে একটা তারপরে সাইড দিয়ে একটা লিস্ট চালু হবে, সেখানে দেখবেন মাউস হওয়ার টাইম নামে একটা অপশন আছে, সেখানে ডাবল ক্লিক করবেন। সেখানে ডাবল ক্লিক করার পরে একটা অপশন আসবে এরকম, এখানে ভ্যালু লেখা থাকবে 400, আপনি ওটাকে 8 করে দিবেন। 8 করে দেওয়ার পরে আমরা আবার চলে যাই ডেস্কটপে, ডাবল ক্লিক করব। ডেস্কটপে ডাবল ক্লিক করার পর একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে মেনু শো ডিলে আছে, এই মেনু শো ডিলে এখানে ডাটা ভ্যালু থাকবে আগের মতো 400 থাকবে, আপনি করে দিবেন 10। এখন আমরা যে দুইটা জিনিসের ভ্যালু চেঞ্জ করলাম, এই দুইটা জিনিসের ভ্যালু আসলে কি বলতে কি টাইমিংটা চেঞ্জ করছি। তো টাইমিং মানে এই দুইটা জিনিস কত তাড়াতাড়ি রান হবে এই দুইটা টাইমিং দেওয়া ছিল 400 সেকেন্ড করে। তো আমরা এখানে 10 সেকেন্ড করে দিচ্ছি যাতে আপনার উইন্ডোজ 10টা আর একটু ফাস্ট কাজ করে। এখন আমরা আবার হ্যাকিকারের ইউজারে ডাবল ক্লিক করব, তারপর লোকাল মেশিনে ডাবল ক্লিক করব, তারপরে সফটওয়্যারে ডাবল ক্লিক করব। করার পরে মাইক্রোসফট যে অপশনটা আছে সেখানে ডাবল ক্লিক, একটু অনেক বড় একটা লিস্ট থাকবে, এই লিস্টের নিচে যা ডাব্লিউ সিরিজে যাব, তারপর ডাব্লিউ উইন্ডোজে হ্যাঁ যাওয়ার পরে উইন্ডোজ এন টি ক্যাপিটাল লেখা থাকবে, ওইখানে আবার ডাবল ক্লিক করব। তারপরে আবার ওইখানে দেখবেন বড় একটা লিস্ট আসবে, সেখানে লিখবো কারেন্ট ভার্সনে যাব। কারেন্ট ভার্সনে যাওয়ার পরে আরও একটা বড় সিরিজে মানে লিস্ট এসে পড়বে। তো আমরা এটারে এখন আবার একটু নিচে যাওয়ার পরে মাল্টিমিডিয়া নামে একটা অপশন আছে, এই মাল্টিমিডিয়া অপশনটাতে ডাবল ক্লিক করব। সিস্টেম প্রোফাইলে ডাবল ক্লিক করার পরে সিস্টেম রেসপন্সিভ যে টাইম আছে সেখানে ভ্যালু 14 আছে, সে 0 করে দিব আমরা, আর হেক্সাডেসিমাল যে সিলেক্ট করা থাকবে ওকে করে দিব। তারপরে এটার নিচেই দেখা থাকবে টাস্ক অপশনে, এই টাস্কনে ডাবল ক্লিক করার পরে আমরা গেমস অপশনে যাব। গেমস অপশনে যাব, জিপিও প্রায়োরিটি আছে অপশনে, এখানে ডাবল ক্লিক করার পরে ভ্যালু 8 আছে, এখানে 8ই থাকুক, আর হেক্সাডেসিমাল যেটা আছে এটা 8 যা আছে তাই রেখে আমরা বাই করে দিতেছি। ট্রিক্সটা হচ্ছে টাস্ক বারে আমরা যাওয়ার পরে লিখবো এমএস কনফিগারেশন, এমএস কনফিগারেশন লেখার পরে আসবে সিস্টেম কনফিগারেশন, সেখানে সেই অ্যাপটা আমরা রান করব। রান করার পরে সার্ভিস, সেখানে সার্ভিস অপশনে যাওয়ার পরে আপনারা
দেখবেন অনেক বড় একটা লিস্ট চলে আসছে, সেখানে নিচের দিকে দেখবেন হাইড অল মাইক্রোসফট সার্ভিসেস, এটা আনচেক করার অপশন থাকবে, সেটা চেক করে দিবেন। এরপরে দেখবেন আপনাদের লিস্ট একটু ছোট হয়ে আসছে, এখানে থাকবে কি কি আপনাদের অনেকগুলো অ্যাপ্লিকেশনের নাম থাকবে আর অনেকগুলো ড্রাইভের নাম থাকবে। তা আমি কি করতেছি, এখন যতগুলো আছে এখানে ড্রাইভ খুঁজে বার করব আর আমার অ্যাপ্লিকেশনগুলো সবগুলোকে আনচেক করে দিব। এটা কি করবে, আপনাদের উইন্ডোজটাকে আর একটু ফাস্ট রান করবে, যে অ্যাপ্লিকেশনগুলো আপনি আনচেক করছেন এগুলা একটু বেশি ফাস্ট রান করবে। তো এটাই বলা হয়েছে এখানে ভিজুয়াল। এখন আমরা একটা অপশনে যাব, সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশনটা অফ করে দিব। এই ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে হলো আপনার ধরেন কোন একটা ছবি দেখবেন সেটা প্রিভিউ দেখাইতেছে, কোন একটা ভিডিও দেখবেন সেটা প্রিভিউ দেখাইতেছে, এই অপশনটা আমরা অফ করে দিব। এই অপশনটা অফ করার জন্য আমরা যাব কন্ট্রোল প্যানেলে যাব, সিস্টেমে যাব, তারপরে অ্যাডভান্স সেটিংসে যাব, সেটিংস অপশনে ক্লিক করব। এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, এই অনেকগুলো সবগুলো অপশন আমি আনচেক করে দিব। তারপরে যে দুইটা অপশন আমি চেক করতেছি সেই দুইটা অপশন আপনারা চেক করে দিবেন এবং এখান থেকে বের হয়ে যাবে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট ধাপটা হচ্ছে আমাদের উইন্ডোজ সেটিংস অপশনে যাব। তারপর আমরা সেখানে আপডেট অ্যান্ড সিকিউরিটি অপশনে যাব। সেখানে যাওয়ার পরে কিছু করতে হবে না, শুধু উইন্ডোজ আপডেটটা চেক করে রাখতে হবে। আপনার উইন্ডোজটাকে সবসময় আপডেট রাখার চেষ্টা করবেন, কারণ না তারা অনেক সময় ভালো ভালো অনেক আপডেট দেয়, যেগুলোর কারণে আর যদি আপনি আপডেট না দেন তাহলে হয় কি আপনার উইন্ডোজটা একটু ল্যাগ বা বাগ হিসেবে চলতে থাকে আর আপনার উইন্ডোজটা একটু স্লো চলতে থাকে। তাই সবসময় আপনি এটা আপডেটে রাখার চেষ্টা করবেন। এখন সবসময় বলতে যে প্রত্যেক দিন আপনি আপডেট করতে বসে যাবেন এরকম না, 1-2 মাস পরে একবার আপডেট করবেন আর আপনার সবগুলো আপডেট চেক করে রাখবেন। এতেই আপনাদের উইন্ডোজ 10টা অনেক ফাস্ট কাজ করবে।